রিনিট 2026 পরীক্ষা কিন্তু সন্তুষ্টভাবে আপাতত যতটুকু খবর শোনা যাচ্ছে একদম প্রপারলি ঠিকঠাক ভাবে সম্পন্ন হয়েছে। এবার আমাদের এই রিনিট 2026 ওয়েস্ট বেঙ্গলে কিরকম কি কাট অফ যেতে পারে প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী আমি তোমাদের আলোচনা করছি। তার আগে আমাদের একটু জেনে নেওয়া প্রয়োজন যে পেপারের ডিফিকাল্টি লেভেলটা অ্যাকচুয়ালি কেমন ছিল। দেখো বন্ধুরা, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কাট অফ মূলত দুটি বিষয়ের উপর ডিপেন্ড করে। তোমরা জানো, একটা হচ্ছে নাম্বার অফ ক্যান্ডিডেটের উপর, নেক্সট হচ্ছে ডিফিকাল্টি লেভেল অফ দ্য পেপারের উপর। এবার নাম্বার অফ ক্যান্ডিডেটের উপর অতটাও বেশি ডিপেন্ড না করলে সবচেয়ে বেশি ডিপেন্ড করে কিন্তু ডিফিকাল্টি লেভেল অফ দ্য পেপারের উপরে। এবার তার ক্যান্ডিডেট সংখ্যা বিগত বছরে যেরকম ছিল একটু এদিক ওদিক হলে প্রায় নিয়ার একাস্ট অ্যাপ্রক্স সেমই কিন্তু গিয়েছে, যে খুবই বেশি মানে এদিক ওদিক বা পার্থক্য কিন্তু হয়নি। বাট ডিফিকাল্টি লেভেল অফ পেপারে কিন্তু প্রচুর পরিমাণে পার্থক্য হয়েছে, সেটা আমাদের জানা প্রয়োজন। যদি পেপার কঠিন আসে নিতান্তভাবে কাট অফটা অনেকটাই কম যায়, এবং যদি পেপার খুবই সহজ হয় তাহলে পেপারটা মানে আমাদের কাট অফটা কিন্তু অনেকটাই বাড়ে। তোমরা সবাই কিন্তু প্রত্যেকে জানো। আমরা যদি এই রিনিট 2026টাকে ভালো করে কম্পারিজন করি তাহলে দেখতে পারি ফিজিক্সটাকে আমি যদি ধরি তাহলে ফিজিক্সের প্রশ্ন প্রায় প্রত্যেকটা প্রশ্নই যথেষ্ট লেন্দি টাইপের ছিল এবং যথেষ্ট ক্যালকুলেটিভ টাইপের ছিল। অর্থাৎ তোমাদের একদম যেই মেন্স টু যে অ্যাডভান্স লেভেলে কিন্তু প্রশ্ন এসেছে, যেই মেন্স টু না যে অ্যাডভান্স লেভেলেও কিছু কিছু প্রশ্ন কিন্তু অ্যাকচুয়ালি ছিল যথেষ্ট কিন্তু টাফ ছিল। আমি যদি 2025-এর সাথে কম্পেয়ার করি ফিজিক্সের, তাহলে প্রায় একই রকম হলেও প্রায় একটু হলেও কিন্তু 2026-এর ফিজিক্সটাকে আমরা কিন্তু টাফের মধ্যে রাখছি, এবং যথেষ্ট লেন্দি ক্যালকুলেটিভ যেহেতু ছিল তাই অবশ্যই ফিজিক্স পেপারটা কিন্তু আমাদের টাফ ছিল। যে যাই বলুক না কেন ফিজিক্স পেপারটা কিন্তু টাফ ছিল। নেক্সট আমরা কেমিস্ট্রি ক্ষেত্রে আমি বলি, অনেকে দেখলাম অনেক হিন্দিতে ইউটিউবারও রয়েছে অনেকেই বলছে কিন্তু অ্যাকচুয়ালি কেমিস্ট্রি পেপারটা মডারেট টাইপের ছিল। বাট আমরা যদি নিট পরীক্ষার সমস্ত কেমিস্ট্রি পেপারগুলোকে অ্যানালাইসিস করি তাহলে এই কেমিস্ট্রি পেপার কিন্তু 2026 রিনিটের পেপারটা কিন্তু যথেষ্টই টাফ লেভেলে ছিল। কেমিস্ট্রি কিন্তু এরকম পেপার লেভেল বা এরকম কিন্তু তৈরি হয় না, সচরাচর তৈরি হয় না, কিন্তু কেমিস্ট্রি প্রচন্ড ঘোরানো এদিক ওদিক প্রশ্ন কিন্তু আমরা বেশি লক্ষ্য করতে পেরেছি। ফিজিক্যাল কেমিস্ট্রির যে অ্যাকচুয়ালি প্রশ্নটা সেটা যত বছর নিট পরীক্ষা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি কঠিন ছিল কিন্তু ফিজিক্যাল কেমিস্ট্রি, এবং এই রিনিট 2026-এর পেপারটাই ম্যাক্সিমাম প্রশ্নই কিন্তু ক্যালকুলেটিভ ছিল, বেশি তোমাদের অঙ্ক করতে হচ্ছিল, বেশি তোমাদের কষতে হচ্ছিল। তাই আমরা কেমিস্ট্রির পেপারটাকে মডারেট না টাফই আমরা কিন্তু ধরছি যদি আমরা প্রত্যেকটা বছরের নিটের পেপারকে যদি আমরা কম্পেয়ার করি। বায়ো যদি আমি বলি বায়োলজি, তাহলে এই তিনটে পেপারকে অ্যানালাইসিস করি বা তিনটে পেপারের অনুযায়ী বায়োলজিটা কিন্তু যত ইজি ছিল, কিন্তু আমরা যদি নিটের পেপারগুলোকে ভালো করে দেখতে পাই তাহলে বায়োলজি যেরকমটা অ্যাকচুয়ালি আসে প্রায় ওরমটা এসছে, প্রায় একটু মডারেট টাইপের, ইজি টু মডারেট। অনেকে বলছে ইজি, এই তিনটে পেপারের তুলনায় কম্পেয়ার করে বায়োটা ইজি, বাট যদি আমি প্রত্যেকটা ইয়ারের পেপারকে কম্পেয়ার করি বায়ো প্রায় ইজি টু মডারেট টাইপের। আমরা তাও পেপারের কম্পারিজন নিয়ে ধরলাম এটা হচ্ছে ইজি। তাহলে আমরা যদি গোটা টোটাল ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটে পেপারকে ভালো করে দেখি তাহলে এই প্রত্যেকটা পেপারে মিলিয়ে আমাদের কিন্তু 2026 রিনিটের পেপারটা টাফ লেভেলে ছিল, একদম অল ওভার মিলিয়ে কিন্তু টাফ লেভেলে ছিল। আর যখন এই টাফ লেভেলে পেপার চলে যায় তখনই কিন্তু কাট অফটা ডিক্রিজ করে, অনেকটাই কিন্তু বন্ধুরা ডিক্রিজ করে। তাই বেশি প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নেই, বেশি তোমাদের দুঃখ পাওয়ার কোনো প্রয়োজন নেই। তার কারণ সবার পরীক্ষায় কিন্তু বন্ধুরা অ্যাভারেজ হয়েছে। তার কারণ নিট যারা এক্সপেরিয়েন্ট হয় তারা মানে বেসিক্যালি ম্যাথামেটিক্সকে অ্যাকচুয়ালি ভয় করে, কিন্তু এই রিনিট 2026-এ ম্যাথামেটিক্সের পোর্শনটা বেশি ছিল, যেহেতু ক্যালকুলেটিভ পোর্শনটা বেশি হয়ে গেছে সেহেতু অনেকের অঙ্ক করতে হবে, এগুলো করতে যথেষ্ট টাইম লেগেছে এবং যথেষ্ট কিন্তু সময় যাবে। এবার যারা যারা ফিজিক্স কেমিস্ট্রি থেকে শুরু করে তারা পরবর্তী ক্ষেত্রে বায়োলজিটা যেহেতু সহজ ছিল অনেকে হাতও দিতে পারেনি এরকম। এবার সেই সমস্ত পেপার কম্পেয়ার ভিত্তি করে পেপারটা কিন্তু যথেষ্ট টাফ ছিল এবং কাট অফটা যথেষ্ট ডিক্রিজ করবে। তোমরা এটুকু একদম পুরোপুরি বিশ্বাস রাখতে পারো। কিরকম কি ডিক্রিজ করবে আমি তোমাদের ভালো করে বলছি, ভালো করে শোনো কিরকম কি তোমাদের ডিক্রিজ করবে। আমি প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? তার আগে বন্ধুরা আমি তোমাদের একটা কথা বলে দিই, বাংলার এই যে চ্যানেল তোমরা দেখতে পাচ্ছ কাট অফ অ্যানালাইসিস সম্পর্কে একদম বেস্ট চ্যানেল, এবং সব তোমাদের প্রত্যেককেই বলি রিনিট 2026-এর একদম সমস্ত কিছু আপডেট যখন তোমাদের এনটিএ থেকে আপডেট আসবে তখনই খুব দ্রুততার সঙ্গে এই চ্যানেল তোমরা আপডেট দিতে পারবে। বাংলার সর্বপ্রথম এই চ্যানেল তোমাদের ওয়েস্ট বেঙ্গলের নিট রিলেটেড সমস্ত কিছু আপডেট কিন্তু দিতে থাকবে। সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত থাকো, এবং ফার্দার কাউন্সিলিং এর শেষ পর্যন্ত কিন্তু এই চ্যানেল তোমাদের সাহায্য করবে। কোন কলেজে কিরকম কি র্যাঙ্ক যাচ্ছে, তোমার র্যাঙ্কে বা তোমার মার্কসে বেস্ট কলেজ কি কি হতে পারে, র্যাঙ্কে বেস্ট কলেজ কি হতে পারে, এভরিথিং সমস্ত কিছু কিন্তু সাহায্য করবে। এবং প্রত্যেককে একটা কথা বলবো, লাইক করো এবং সাবস্ক্রাইব করে, এবং তোমাদের যে মার্কস প্রত্যেকে বলবে আগে সাবস্ক্রাইবটা করো, তোমরা তারপরে তোমাদের কমেন্ট বক্সে তোমাদের কেমন কি মার্কস আসছে একবার একটু কমেন্ট বক্সে লিখে দেবে। সেই অনুযায়ী তোমাদের কেমন কি র্যাঙ্ক আসতে পারে, সেই র্যাঙ্কে কোন কোন কলেজ আসতে পারে কি সে সম্পর্কে আমি তোমাদের আলোচনা করে দেবো। যাই হোক, এবার আমাদের ভিডিওর মূল উদ্দেশ্যে ফিরে আসি। আমরা ফার্স্ট অফ অল আসি আমাদের জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে কেমন কি সেফ মার্কস হতে পারে এবং কেমন কি বন্ধুরা কাট অফ হতে পারে। আমি তোমাদের বলি কাট অফ মোটামুটি তোমাদের
সেফ মার্কস মোটামুটি তোমাদের 520 থেকে 540 এর মধ্যেই কিন্তু অ্যাকচুয়ালি বিলংস করতে পারে। নেক্সট আমরা আসি ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে। ওবিসি এ বি আর ধরছি সবই এখন ওবিসির মধ্যে চলেছে। ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে এই মার্কসটা মোটামুটি 520 থেকে, আচ্ছা 520 থেকে এটা হচ্ছে 530, ধরো এটা হচ্ছে 530 পর্যন্ত কিন্তু এর কাট অফটা যেতে পারে, ঠিক আছে। নেক্সট আমরা ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে আসি। ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে মোটামুটি 520 থেকে 540 পর্যন্ত কিন্তু এই কাট অফ মার্কসটা কিন্তু যেতে পারে। নেক্সট আমরা ইডব্লিউএস এর ক্ষেত্রে আসি। ইডব্লিউএস এর ক্ষেত্রে মোটামুটি এই মার্কসটা 515 থেকে 525 পর্যন্ত যেতে পারে। নেক্সট আমরা এসসির ক্ষেত্রে আসি। এসসির ক্ষেত্রে মার্কসটা 450 থেকে 470 পর্যন্ত যেতে পারে। এসটির ক্ষেত্রে আমরা আসি। এসটির ক্ষেত্রে মার্কসটা 415 থেকে 425 পর্যন্ত যেতে পারে। দেখো বন্ধুরা, কাট অফ তোমাদের ডিক্রিজ করবে এবং আমি এখানে যেরকম মার্কস বা রেঞ্জটা অ্যাকচুয়ালি বললাম সেখান থেকে তোমরা +-5-6 করে দেখো, এর মধ্যে অ্যাকচুয়ালি তোমাদের বিলংস করার কথা। এবং ওয়েস্ট বেঙ্গলে এর থেকেও কম যেতে পারে। আমার যেহেতু স্টেট কাউন্সিলিং হয় আমাদের, এটা আমি অল ওভারের বেসিকে বললে, আমি স্টেটের ভিত্তিতে যদি বলি তাহলে এর থেকে 520 থেকে কম যেতে পারে। মোটামুটি তোমরা অ্যাভারেজ 510 বা 500+ পেলে কিন্তু তোমরা এবার এলিজিবল হতে পারো। ক্লিয়ার? নেক্সট এখানে ওবিসি জেনারেল ওবিসির ক্ষেত্রেও তাই, ইডব্লিউএস এর ক্ষেত্রেও তাই, এসসি এসটির ক্ষেত্রে মোটামুটি তোমরা যদি 430+ পাও, 420+ পাও, 415+ পাও, তারাও কিন্তু এখানে এলিজিবল হতে পারে। স্টেট কাউন্সিলের ক্ষেত্রে এই নাম্বারটা আরো কমে যেতে পারে। তা আমি তোমাদের একটা অ্যাপ্রক্স ধারণা দিয়ে রাখলাম এর মধ্যে থাকলে, এবং তোমাদের কত কি মার্কস আসছে বা তো সেটা আমাকে ক্যালকুলেট করে অবশ্যই কমেন্ট বক্সে বলবা। সেই অনুযায়ী আমি পরবর্তী ক্ষেত্রে আরো সুন্দরভাবে ভিডিও করতে পারবো, ঠিক আছে। আমি স্টেট কাউন্সিলিং ক্ষেত্রে এটা আরো কমে যাবে, প্রায় অ্যাপ্রক্স, আমি তোমাদের প্রত্যেকে বলি অ্যাপ্রক্স এরকম একটা ডেটা ধরে তোমরা কিন্তু চলো। এবং যারা যারা এখানে অন্যান্য ডাব্লিউবিজির অ্যাসপিরেন্ট রয়েছে, অন্যান্য অনেক অ্যাসপিরেন্ট থাকতে পারে, তারা নিট দেয়, তারা আমি বলবো ডাব্লিউবিজির কাউন্সিলিংটাও করে রাখতে, ঠিক আছে। যেহেতু এবার র্যাঙ্কের এদিক ওদিক হতে পারে ডাব্লিউবিজিতে, এবং অনেক প্রায় সুযোগ পাওয়ার একটা সম্ভাবনা থেকে যেতে পারে, সেজন্য ওই কাউন্সিলিংটাও করে রাখতে। এবং তারপরে যদি তোমার নিট হয়ে যায় তাহলে তুমি আবার ক্যান্সেল করে তুমি আবার যুক্ত হতে পারো নিটে, তার কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আমরা ভিডিওটা এখন এই পর্যন্ত শেষ করছি। আশা করছি প্রত্যেকে ভিডিওটা থেকে উপকার পেলে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও। বাংলার এই চ্যানেল স্টাডি অফ বেঙ্গল, এই চ্যানেল তোমাদের রিনিট 2026 এবং নিট 2026 সমস্ত প্রক্রিয়ায় কাউন্সিলিং শেষ পর্যন্ত কিন্তু সাহায্য করবে। অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে দাও। দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন আপডেটে, পরবর্তী একটা সুন্দর ইনফরমেশনে। থ্যাংক ইউ সো মাচ।